আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে কুষ্টিয়া শহরে একজন পুলিশ সদস্য 2021 সালে তার লাইসেন্সকৃত অস্ত্র দিয়ে তার স্ত্রী আসমা খাতুন ও স্ত্রীর আগের ঘরের সন্তান রবিন ও স্ত্রীর পরকীয়া প্রেমিক শাকিলকে সরকারি অস্ত্র দিয়ে গুলি করে হত্যা করে প্রকাশ্য দিবালোকে। এটা করে কুষ্টিয়ায় 2021 সালের ঘটনা। উনি একজন পুলিশ সদস্য, ওনার নাম হচ্ছে সৌমেন রায়। এই সৌমেন রায় হচ্ছে ওনার স্ত্রী এবং হচ্ছে ওনার স্ত্রীর আগের দ্বিতীয় পক্ষের সন্তান এবং পরকীয়া প্রেমিককে, এই তিনজনকে প্রকাশ্য দিবালোকে রাস্তার উপরে গুলি করে মেরে ফেলে, তাও আবার সরকারি অস্ত্র দিয়া। তো এই পুলিশ সদস্য তখন যে তিনটা হত্যাকাণ্ড ঘটায়, এই হত্যাকাণ্ডের কারণে কিন্তু আজকে অর্থাৎ 2024 সালের ফেব্রুয়ারি মাসে ওনার ফাঁসির আদেশ দেন। তো হচ্ছে ওনার ফাঁসির রায় হয়েছে, উনি হয়তো বা ফাঁসির দণ্ডে দণ্ডিত। কিন্তু এর পিছনে কিন্তু অনেক অনেক গল্প থাকতে পারে। না হয় একজন সরকারি চাকরিজীবী পুলিশ সদস্য কেন তার স্ত্রীকে এবং আগের সন্তানকে, স্ত্রীর দ্বিতীয় পক্ষের সন্তান, তারপর হচ্ছে পরকীয়া প্রেমিক, তিনজনকে হত্যা করবেন? এই তিনজনকে হত্যার পিছনেও কিন্তু একটা কারণ আছে, যে আপনি কথায় শুনছেন যে পরকীয়া প্রেমিক। তাহলে যার সন্তান আছে, স্বামী আছে, স্বামী সন্তান থাকতেও কেন তার পরকীয়া করা লাগবে? তবে এই পুলিশ সদস্য যেটা করেছেন এটা আসলে অন্যায় বলা যাবে, কারণ আইন হাতে তুলে নিয়েছেন। সে হয় পারত যে তার স্ত্রী যখন পরকীয়া আসক্ত, সে ছেড়ে দিবেন, তার সাথে সংসার করবেন না, তাকে বুঝিয়ে শুনিয়ে ছেড়ে দিতে পারতেন। কিন্তু আইন হাতে তুলে নিয়েছেন, এজন্য তার যথাযথ শাস্তির ব্যবস্থা করেছেন মহামান্য আদালত। এই যে ছবিতে দেখতে পাচ্ছেন সেই পুলিশ সদস্যকে, এই পুলিশ সদস্যের কিন্তু হচ্ছে অলরেডি ফাঁসির রায় হয়ে গেছে আর কি। ফাঁসির রায় হয়ে গেছে, ওনাকে হয়তো বা এই 2024 সালেই যে কোনো এক সময় আর মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। আর এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছিল কিন্তু 2021 সালে। 2021 সালে এই ঘটনাটা ঘটেছে এবং 24 সালে এটার হচ্ছে তবে দেখেন, একটা পরিবারের নিজে কিন্তু তিনজনকে শেষ করে দিয়েছে, এখন নিজেও শেষ, অর্থাৎ একটা পরিবার কিন্তু ধ্বংস হয়ে গেল। তো আমরা এমন কিছু করব, রাগের মাথায় এমন কিছু করব যেটা হচ্ছে আমাদের এইরকম একটা পর্যায়ে যাতে আমাদের না আসে, এরকম করতে হবে। রাগকে কন্ট্রোল করলে সব কিছুই ভালো সম্ভব। তো এই ভিডিওটি সতর্ক করার জন্য, মানুষকে সচেতন করার জন্য ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে এইরকম ভুল আর কেউ না করে এবং এইরকম পরিণতি আর কারো না হয়। সবাই ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।